ওকে, যাই হোক, আমরা যে বিষয়টা পড়ছিলাম সেটা হলো নুন সাকিন অথবা তানবিন। তো এই নুন সাকিন বা তানবিনের চারটা নিয়মে ভাগ করা হয়েছে, অর্থাৎ কখন আপনি গুণনা করবেন, কখন গুণনা করবেন না, এই দিকে তাকিয়ে চারটা নিয়মে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো কিভাবে নুন সাকিন ও তানবিনের যে চারটা ভাগ করা হয়েছে, প্রথমটা নাম আনা হয়েছে ইজহার। প্রথমটার কি নাম? ইজহার। সবাই বলেন ইজহার। প্রথমটার কি নাম? সবাই উচ্চারণ করেন ইজহার। ইজাহার। ইজহার। 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 দুই নম্বরে হলো ইকলাব। দুই নম্বর কি? ইকলাব। দুই নম্বর কি? সবাই বলেন ইকলাব। ইকুলাব। ইনকলাব। তারপরে হলো ইদগাম। তিন নম্বর ইদগাম। সবাই উচ্চারণ করেন ইদগাম। 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 আর চার নম্বর হলো ইকফা। চার নম্বর কি ভাই? ইকফা। সবাই উচ্চারণ করেন ইকফা। চার নম্বর ইকফা। 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 তাহলে ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা, এটা একটু মুখস্থ করে ফেলেন, বুঝাবুঝি ইনশাআল্লাহ পরে। আগে একটু মুখস্থ করে ফেলি। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। সবাই বলেন ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার। ইকলাব। ইদগাম। ইজহার, ইকলাব, ইদগাম। ইজহার। ইকলাব। ইদগাম। ইকফা। ইজহার। ইকফা। ইকলাব। ইদগাম। ইকফা। লাভ গাম ফা। আর লাভ গাম। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার। ইজহার, ইকলাব। ইকলাব, ইদগাম। ইকফা। ইজহার, ইজহার। ইজহার। ইকলাব। ইকলাব। ইদগাম। ইকফা। ইজহার। ইকলাব। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। মাশাআল্লাহ। তো ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। এখন এদের কাজ কি চলেন আমরা একটু বুঝে নিই। এখন হলো একটু বুঝাবুঝির বিষয়। ইজহার অর্থ হলো স্পষ্ট করা। ইজহার অর্থ কি করা ভাই? স্পষ্ট করা। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। চলেন আমরা একটা ছকে যাই, সহজ সূত্রের নুন সাকিন বা তানবিনের যেটা। তো ইজহার অর্থ কি করা? স্পষ্ট করা। আর ইজহারের অধীনে কয়েকটা হরফ আছে। আমি বলেছিলাম নুন সাকিন বা তানবিনকে গুণনা করা না করার মাসালা হলো এটা। হ্যাঁ, গুণনা করব কি করব না, তো এইটাই উত্তর দিবে হলো তার পরবর্তী হরফের দিকে তাকিয়ে, যে পরবর্তী হরফ কিসের হরফ। ইজহারের অধীনে কিছু হরফ আছে। ঈদগাম যে বললাম, এই ঈদগামের অধীনে কিছু হরফ আছে। তারপর ইকলাবের অধীনে হরফ আছে। ইকফার অধীনে কিছু হরফ আছে। তো হরফগুলা এই হরফগুলা যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে, এই হরফগুলো যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে, তখন আপনাকে ওই যে যে হরফ, যে ইসের, হ্যাঁ, অন্তর্ভুক্ত ইজহার অথবা ইদগাম, ইকলাব, ইকফা, এই যেটার অন্তর্ভুক্ত হবে, ওইটার যে কাজ, ওইটার যে অর্থ আসে সেটা আসবে। যেমন ইজহার অর্থ কি বললাম? স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের অধীনে 6টা হরফ আছে। কয়টা? 6টা। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। সবাই বলেন তো হামজা, হা, আইন, হা, গইন, খ। সবাই হামজা, হা, আইন, হা, গইন, হামজা, খ। হা, আইন, আইন, হা, খা, গইন, খ। আইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। এখন আসেন আমরা একটু বুঝি। সেটা হলো এই হামজা, হা, আইন, হা, গইন, খ, ইজহার মানে স্পষ্ট করা, এটা ছড়ানো ছিটানো কিছু কথা আমরা শুনলাম, তাই না? এখন কাজ কি? কাজ হলো যখন আমি কোরআনের ভিতরে দেখব নুন সাকিন অথবা তানবিন এসেছে, কি বললাম? যখন কোরআনের ভিতরে এভাবে দেখব নুন সাকিন অথবা তানবিন নামক বিষয়টা এসেছে, যেমন এই যে এখানে নুন সাকিন আসছে, নুন সাকিন আসছে কোন সূরা? সূরা ফাতিহার এই যে
ষষ্ঠ আয়াত, তো সিরাতাল্লাযীনা আনআমতা, তো এরকম নুন সাকিন অথবা তানবিন কোরআনের ভিতরে আসছে, তখন আমাকে খেয়াল করতে হবে তার পরবর্তী হরফ কি আছে। তখন খেয়াল করতে হবে তার পরবর্তী হরফ কি আছে। যদি তার পরবর্তী হরফ ইজহারের এই 6টা হরফের কোনো একটা হরফ হয়, ইজহারের এই উল্লেখিত 6টা হরফের কোনো একটা হরফ হয়, মনোযোগ, তাহলে স্পষ্ট করে পড়তে হবে। কি করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। আমি কি বুঝাতে পেরেছি? অর্থাৎ কোনো গুণনা করা যাবে না। স্পষ্ট দ্বারা উদ্দেশ্য হলো কোনো গুণনা করা যাবে না। নুন সাকিনকে সম্পূর্ণ স্পষ্ট, আর যদি তানবিন আসে তানবিনকেও স্পষ্ট করে পড়তে হবে। কিভাবে? চলেন এই উদাহরণ থেকে আমরা শিখে ফেলি। সিন জবর সা, লাম আলিফ জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন। তানবিন এসেছে, তানবিনের পরে হা এসেছে। হা কিসের হরফ? হামজা হা, তো ইজহারের হরফ। তো এখানে স্পষ্ট হবে সালামুন হিয়া, সালামুন হিয়া। পক্ষান্তরে এই পরবর্তী হরফটাও যদি আমরা মানে পরবর্তী যে উদাহরণটা এটাও যদি আমরা দেখি, মিম নুন জের মিন, তানবিনের এখানে আসছে কি নুন সাকিন, এখানে কি আসছে নুন সাকিন দিয়ে আসছে, নুন সাকিনের পরে খ আসছে, তো হামজা হা আইন হা গইন খ, ইজহারের হরফ। কি করতে হবে? স্পষ্ট করতে হবে। মিন খাউফিন, মিন খ ওয়াও জবর খাও ফা দুই জের ফিন, মিন খাউফিন। এখানে বোঝানোর উদ্দেশ্য হলো যে আমরা কোনো গুণনা করব না, মিন বলে থেমে মানে ই করবো না, নাকের ভিতরে নিয়ে ফেলবো না, ঠিক আছে? যেমন এই যে কোরআনের ভিতরে সূরা ফাতিহা আনআমতা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে আমরা আনআমতা বলে থেমে থাকবো না বা থাকি না। তো এটা হলো কি ভাই? স্পষ্ট ইজহার বলা হয় যখন নুন সাকিন অথবা তানবিনের পরে কোরআনের কোন জায়গায় দেখবো যে কি আসছে, এই 6টা হরফের কোন একটা হরফ আসছে, হামজা হা আইন হা গইন খ, এই নুন সাকিন অথবা তানবিন যেটাই আসুক না কেন আমাকে কি করতে হবে? হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। আচ্ছা, তো ইজহারের বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে ইজহারের কাজ কি এবং ইজহার কিভাবে পড়তে হবে এবং কোথায় কি করতে হবে। আচ্ছা, এরপরে আসি ইদগাম। ইদগাম অর্থ কি করা? মিলানো। ইজহারের যেমন একটা অর্থ কি করে বহন করে, যার অর্থ স্পষ্ট, আর ঈদগাম অর্থ হলো মিলানো। ঈদগাম অর্থ কি বললাম ভাই? মিলানো, মিলানো। ঈদগাম অর্থ কি করা? মিলানো। মিলানো, মিলানো, মিলানো। একটা হরফের সাথে আর একটা হরফ মিলানো, হ্যাঁ, একটা শব্দের সাথে আর একটা শব্দ এই যে মিলিয়ে পড়া, তো এটাই হলো মিলানো, ঈদগাম। এখন বলা হচ্ছে যে এই মিলানোটা দুই ধরনের হবে, ঈদগাম দুই প্রকার। ঈদগাম দুই প্রকার, অর্থাৎ ঈদগামের এই যে সব অর্থের যে মিলানো, এই মিলানোটা দুই ধরনের হবে। একটা হলো গুন্নার সাথে মিলাতে হবে। কি করতে হবে? এই গুন্নার সাথে মিলাতে হবে, যাকে বলা হবে ঈদগামে বাগুন্না। 2 নম্বর ঈদগামে বেলাগুন্না, যেটা হলো গুন্না ছাড়া মিলাতে হবে। একটা আরেকটার বিপরীত, মিলাতে তো হবেই। তো দুই ধরনের, একটা হলো গুন্নার সাথে আর একটা হলো গুন্না ছাড়া। গুন্না কি জিনিস সেটা তো আমরা জানি, নাকের ভিতরে নিয়ে পড়াকে গুন্না বলে। তো এই গুন্নার সাথে মিলাতে গেলে আমাকে 4টা হরফের কোন একটা হরফ বিদ্যমান রাখতে হবে বা থাকতে হবে। 4টা হরফের কোন একটা হরফ থাকতে হবে। কিভাবে আর কখন? চলেন একটু দেখি। যখন কিনা নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামের বাগুন্না, ঈদগামে বাগুন্নার 4টা হরফ, ঈদগামে বাগুন্নার কয়টা হরফ? 4টা। ইয়া ওয়াও মিম নুন, এই যে 4টা হরফ, ইয়া ওয়াও মিম নুন। সবাই বলি ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। ইয়া ওয়াও মিম নুন।
বা ইয়া গুন্না ওয়া তার সাথে মিম মিলিয়ে ইয়া পড়তে হবে। ওয়া মিম নুন ইয়া 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 ওয়াও মিম মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও। আচ্ছা, অনেকে হয়তো ভাবতেছেন যে ওই আমার দ্বারা হবে না, তাই বলে হয়তো লিভ নিছেন। দেখুন 24 না 25 জন ছিলেন, তার থেকে আরো 2 জন কমে গিয়েছেন। তো প্লিজ আপনারা এটাও যদি ভাবেন তাহলে কিন্তু কঠিন, আমার আমার জন্য কঠিন, হ্যাঁ, বুঝাতে গিয়ে। তো আমাকে আর 5 জন যেমন পারে আমিও পারবো ইনশাল্লাহ। এইটা যখন আমরা আপনি মনের ভিতরে এই মনোবলটা রাখবো তখন ইনশাল্লাহ হবে। ঠিক আছে, আমি ক্লাস শেষ মানে এই শেষ হয়ে গেলে আরেকবার যখন বলে দিব, হ্যাঁ, সামারি টেনে দিব, দেখবেন যে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো ঈদগাম অর্থ কি করা, মিলানো। তো ঈদগামটা 2 প্রকার, একটা হলো গুন্নার সাথে আর একটা হলো গুন্নার ছাড়া। তো গুন্নার সাথে মিলাতে গেলে আমাকে 4টা হরফের কোন একটা হরফ বিদ্যমান থাকতে হবে। কোরআনের ভিতরে যখন দেখবো যে এরকম নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে কি আসছে, ইয়া ওয়াও মিম নুন, এর 4টার হরফের কোন একটা হরফ আসছে, তখন আমাকে কি করতে হবে জানেন, গুন্নার সাথে মিলাতে হবে, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। কাকে, নুন সাকিন বা তানবিনকে মিলিয়ে পড়তে হবে। ওই যে উপরে ইজহার পড়ছি না, ইজহার মানে স্পষ্ট করা, স্পষ্টটা কাকে করছি, নুন সাকিন বা তানবিনকে কোনো গুন্না করি নাই, এটাই হলো স্পষ্ট করা। আর এখানে নুন সাকিন বা তানবিনকে মিলিয়ে পড়বো কার সাথে, ওই যে যে 4টা হরফের কোন একটা যদি হরফ আসে ওই হরফের সাথে মিলিয়ে পড়বো। যেমন এখানে দেখতে পাচ্ছি আমি হামজা নুন জবর আন আছে, হামজা নুন জবর আছে, তারপর ইয়া দদ জবর আছে। তো হামজা নুন জবর আন, ইয়া দদ জবর ইয়াদ, রাজের রি, বা জবর বা, আন ইয়াদ রিবা আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের জন্য মনে করেন যে এখানে তাসদিদটা আপনি বিলুপ্ত করেন, তাসদিদটা এখানে কেন আসছে সেটাও আমি বলছি। কিন্তু মূলত কি ছিল, আন ইয়াদরিবা, এটা জবানে পড়তে গেলে জড়তা চলে আসে, এজন্য এখানে কি করা হয়, নুন সাকিনকে ইদগামের হরফের সাথে মিলিয়ে পড়া হয়, আইয়াদরিবা গুন্নার সাথে মিলিয়ে পড়া হয়। কোন প্রকার নুন সাকিন এখানে কি থাকে না, নুন সাকিনের উচ্চারণটা বিদ্যমান থাকে না। আইয়াদরিবা, এখানে দেখেন কোন নুন আমি পড়তেছি না, মূলত এখানে দেখতে পাচ্ছি আমরা আন ইয়াদরিবা আছে, কি আছে, আন ইয়াদরিবা। তো নুন সাকিন বা তানবিনের পরে যখন কি আসে, হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই 4টা হরফের কোনো একটা হরফ আসে, তখন গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরেরটা দেখেন মিন মুসিন আছে, কি আছে, মিন মুসিন, আমরা নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে পড়তেছি মিম মুসিন, কি পড়া হচ্ছে, মিম মুসিন। এরকম কোরআনে অসংখ্য জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে কি আসবে, এই 4টা হরফে কোন একটা হরফ আসবেই। তখন আপনাকে যদি আসে ইয়া ওয়াও মিম নুনের মধ্যে কোন একটা হরফ, তখন গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে আসছে ইয়াদরিবাতে, আর মিম মুসিন এর ভিতরে আসছে। আসেন এবার ঈদগামে বিলা গুন্না। ঈদগামে বিলা গুন্না হলো ওইটার বিপরীত, অর্থাৎ মিলাবো ঠিকই কিন্তু গুন্না করব না, গুন্না ছাড়া মিলাতে হবে। এর হরফও মাত্র 2টা, র, লাম। হ্যাঁ, পূর্বের কথা অনুযায়ী এটাও যে নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে যখন আমি দেখব র অথবা লাম, এই 2টা হরফের কোনো একটা হরফ আসছে, তখন আমাকে কি করতে হবে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, কোনো গুন্না করা যাবে না। উল্লেখিত উদাহরণের ভিতরে দেখেন মিম নুন জের মিন আছে, আর র বা জবর রব, বাজের বি, হামিম জের হিম, মিন রব্বিহিম। এখন এটাকে সহজে করার জন্য নুন সাকিনের পরে এই যে র আসছে, ঈদগামে বিলাগুন্নার হরফ, নুন সাকিনকে রর সাথে মিলিয়ে পড়া হচ্ছে, নুন সাকিনকে রর সাথে মিলিয়ে পড়া হচ্ছে। এজন্য মিন রব্বিহিমকে মির রব্বিহিম পড়তে হচ্ছে, মিন রব্বিহিমকে মির রব্বিহিম। দেখেন নুন সাকিন বাদ, মানে অর্থাৎ ওইটা মিলানো হয়ে গেছে, যার যে জিনিসটাকে মিলানো হয় সে জিনিসের অস্তিত্ব কি থাকে না। তো কি মির রব্বিহিম এটা পড়তে হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? মির রব্বিহিম। রব্বিহিম। মির ওকে, তো তাহলে নুন সাকিন বা তানবিনের পরে যখন আমি দেখব এই যে র আলাম আসছে, তখন আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব।
যখন দেখবো ইয়া ওয়াও মিম নুন তখন গুন্নার সাথে মিলিয়ে পড়বো। আচ্ছা, তো এই ছিল হলো ঈদগামের খোলাসা আলোচনা। হ্যাঁ, সারসংক্ষেপে যদি বলি, ঈদগাম অর্থ হলো মিলানো। এই ঈদগামটা দুই প্রকার, অর্থাৎ দুই ধরনের মিলাবো। একটা হলো গুন্নার সাথে আর একটা হলো গুন্না ছাড়া। গুন্নার সাথে কখন মিলাবো? যখন দেখবো নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুন এই চারটা হরফের কোন একটা হরফ আসছে, তখন আমাকে গুন্নার সাথে মিলাতে হবে। যখন উল্লেখিত, যেমন উল্লেখিত উদাহরণের ভিতরে দেখতে পাচ্ছি আই ইয়াদরিবা, নুন সাকিনের পরে ইয়া আসছে, আমরা গুন্নার সাথে মিলিয়েছি। মিম মুসিন, নুন সাকিনের পরে মিম আসছে, এখানে গুন্নার সাথে আমরা মিলিয়েছি। আর দুই নম্বরে হলো ঈদগামে বিলা গুন্না, যেটা গুন্না ছাড়া মিলাতে হবে, যার হরফ হলো দুইটা র লাম। যখন নুন সাকিন বা তানবিনের পরে র লাম এর কোন একটা হরফ আসবে তখন গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মির রব্বিহিম আশতাতাল লিউরাউ, মূলত কি ছিল? মিন রব্বিহিম আশতাতান লিউরাউ। এই ছিল হলো ঈদগামের আলোচনা। তো প্রত্যেকটা ইসের মানে যে আমাদের ফলো করার বিষয় সেটা হলো নুন সাকিন বা তানবিন। নুন সাকিন বা তানবিনকে নিয়েই আমাদের যেহেতু আলোচ্য বিষয়, তো এই নুন সাকিন বা তানবিনকে হয়তো স্পষ্ট করব, নতুবা মিলাবো। হ্যাঁ, এরপরে আসি ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন। ইকলাব অর্থ কি? পরিবর্তন। ইজহার অর্থ স্পষ্ট, ঈদগাম অর্থ মিলানো, আর ইকলাব অর্থ কি? পরিবর্তন, বদল। তো ইকলাব অর্থ কি? পরিবর্তন। এর হরফ মাত্র একটা। এর হরফ কয়টা? মাত্র একটা। নুন সাকিন বা তানবিনকে যখন দেখবো যে নুন সাকিন বা তানবিনের পরে বা বামে কি আসছে? এই বা হরফটা আসছে, তখন আমার আপনার কাজ হবে পরিবর্তন করা। কাকে পরিবর্তন করব? নুন সাকিন বা তানবিনকে। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করব কিভাবে? চলেন, এই যে উদাহরণটা আমরা দেখতেছি, মিম নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি, মিন বা আদি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে বা আসছে। তো আমাদের রুলস কি বলতেছে বা তাজবিদ কি বলতেছে, যে যদি এমনটা দেখা হয় যে নুন সাকিন বা তানবিনের পরে বা আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কিভাবে পড়বো? এই মিন বাদিকে নুন সাকিনকে মিম দ্বারা, এই যে ছোট্ট একটা মিম চলে আসছে, মিম বাদি পড়বো কি? মিন বাদিকে মিম বাদি কি বলবো? সবাই উচ্চারণ করেন, মিম বাদি। بعد মিম বা ميم মিম বাদি, ওকে। হ্যাঁ, তারপরটা দেখেন তানবিনের পরে বা আসছে। দুইটা আলাদা আলাদা উদাহরণ নিয়ে আসা হয়েছে, একটা হলো নুন সাকিনের পরে বা, একটা তানবিনের পরে বা, বোঝানোর জন্য। তো এখানেও দেখেন তানবিনের পরে বা আসছে। তো এখানে কি করা হচ্ছে? এই তানবিনের যে উচ্চারণটা কি হয়? মিম দুই পেশ মুন, সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুম মুন, বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন। সুম মুন বুক মুন হওয়ার কথা ছিল, কিন্তু এই যে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হচ্ছে, সুম মুম বুক মুন পড়া হচ্ছে। কি হবে? সুম মুম বুক মুন। তো মিম সাকিন নুন সাকিনের পরে যখন আমি আপনি দেখব বা হরফ আসছে, একমাত্র একটি হরফ ইকলাবের হরফ বা, সেটা আসলে পরিবর্তন করে পড়তে হবে। কাকে? নুন সাকিন যদি আসে নুন সাকিনকে, তানবিন যদি আসে তো তানবিনকে। আচ্ছা, এরপরে হলো ইকফা। এরপরে কি? ইকফা। এই ইকফার হরফ হলো সব থেকে বেশি। ইকফার হরফ কয়টা ভাই জানেন? 15টা। কয়টা? 15টা। আমরা ইজহারের হরফ পড়েছি 6টা, হামজা হা আইন হা গইন খ। তারপরে এসেছে হলো ঈদগাম। ঈদগাম দুই প্রকার। ঈদগাম বা গুন্নার হরফ 4টা, ইয়া ওয়াও মিম নুন। ঈদগামে বিলা গুন্নার হরফ 2টা, র আলাম। তাহলে 6 আর 6 কয়টা হলো? 12টা। আর ইকলাবের হরফ একটা পড়ছি, বা। তো 13টি হরফ। আর 13টি হরফ বাদে বাকি সব কয়টি হরফ হলো ইকফার হরফ? 13 আর 15 28। আর আলিফ, ওইটা কোনো আসলে আলিফ এটা কোনো একটা হরফের সাথে হয়ে আসে, আলিফের নিজস্ব কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, আলিফ সে একটা হরফের সাথে হয়ে আসে, ঠিক আছে। তো যাই হোক,
এই ইকফার হরফ হলো 15টা। আপনাকে এই 15টা হরফ একটু মুখস্থ করতে হবে, তাহলে ওই হরফগুলো আপনি বুঝে যাবেন। 15টা হরফ মুখস্থ করার জন্য খুব সুন্দরভাবে একটা ছক আছে, এইভাবে যদি আপনি মুখস্থ করেন খুব সুন্দরভাবে আপনার সহজভাবে মুখস্থ করতে পারবেন। প্রথমে হলো প্রথম 6টা, তাসা জিম দাল জালসা, তাসা জিম দাল জালসা, তাসা জিম দাল জালসা। এই হরফগুলা একটু কাইন্ডলি সবাই একসাথে পড়েন। তাসা জিম দাল জালসা, তাসা জিম দাল জালসা, সবাই তাসা জিম দাল জালসা। তাসা জিম দাল দাল ঝা। এরপরে সিন শিন সদ ওয়াত ত য, সিন শিন সদ ওয়াত ত য, সিন শিন সদ ওয়াত ত য, সবাই সিন শিন সদ ওয়াত ত য, সিন শিন সদ ওয়াত ত য। জি সিন শিন সদ ওয়াত ত য। তো তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ ওয়াত ত য, তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ ওয়াত ত য। বাকি থাকে আর 3টা হরফ, ফা কফ কাপ, ফা কফ কাপ, ফা কফ কাপ, ফা কফ কাপ, সবাই ফা কফ কাপ। মাশাআল্লাহ। তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ ওয়াত ত য, ফা কফ কাপ, তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ ওয়াত ত য, ফা কফ কাপ। সবাই একদমে 2বার পড়ার চেষ্টা করেন তো। তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ ওয়াত ত য, ফা কফ কাপ, তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ ওয়াত ত য, ফা কফ কাপ, তাসা জিম দাল জাল ঝা, সবাই ওকে। মাত্র 15টা হরফ, আলিফ থেকে এ পর্যন্ত আমরা সবাই তো মুখস্থ করেছি। তো এই 15টা হরফ আশা করি যে সবার হয়ে গিয়েছে। জি ফজলুল হক ভাই, ফাইজাল হক ভাই, ফাইজাল হক ভাই বলেন। হুম কি বলবো হুজুর? জি ভাইয়া, কোনটা বলবো? এই যে এইমাত্র যে 15টা হরফ মুখস্থ করলেন ওইটা। সা সা জিম দাল র র সা জাল ঝা, তাসা জিম দাল জাল ঝা। ত জি বলেন। শিন শিন সোয়াত তোয়াত ত জ জি হ্যাঁ, এই যে ভাই মুখস্থ হয়ে যাও তো। জি এইচ কবির ভাই, জি
বলেন ভাই। ভাইয়ের মনে মতিউর রহমান ভাই। তা সা জিম দাল জাল জা পা সিন 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 সদ দত ত জা পা কফ কাফ। জাজাকাল্লাহ। আব্দুল খালেক ভাই। তা সা জিম দাল জাল সা সিন শিন সাদ দাত ত জ হা কফ কাফ। জি মাশাল্লাহ। জি কবির। জি স্যার বলেন। তা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ পা কফ কাফ। মাশাল্লাহ। জি মাজিদুর রহমান ভাই। তা সা জিম দাল জাল জা সিন সিন সদ দত ত জ ফা কফ কাপ। মাশাল্লাহ। ওকে, তারপরে আমরা এই যে 15টা হরফ আমরা শিখলাম, এখন এর কাজ কি চলেন আমরা সংক্ষেপে জেনে নিই। এর কাজ হলো ইকফার অর্থ হলো গুণনা করা। ইকফার অর্থ নাকের ভিতরে নিয়ে গুণনা করা। তো যখন কিনা আমরা দেখব নুন সাকিন অথবা তানবিন এই দুইটার কোনো একটা বিষয়ের পরে, নুন সাকিন অথবা তানবিনের কোনো একটা উপরে মানে পরবর্তীতে কি আছে, এই তা সা জিম দাল জাল জা সিন শিন শব্দ ত ব ফা কফ কাফ, এই 15টা হরফের কোনো একটা হরফ আছে, তখন আমাদের গুণনা করে পড়তে হবে। কি করে পড়বো? গুণনা করে পড়বো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আসছে। তারপরে র দুই জবর রং না রং। তানবিনের পরে যদিও দেখতেছি এখানে আলিফ, মূলত এটা আলিফ ধর্তব্য না, আমি আগেই বলেছিলাম আলিফ এটা কারোর সাথে হয়ে আসে। হ্যাঁ, আলিফ একমাত্র জবরের বাম পাশে খালি আলিফ প্রাধান্য পায়, তাছাড়া এগুলো শুধু লিখতে আসে, এগুলো পড়তে আসে না। তো হাকিকতান মানে বাস্তবিক ভাবে তানবিনের পরে কি আসছে? তা আসছে। তানবিনের পরে এখানে কি আসছে? তা আসছে। এই আলিফটা ধর্তব্য না। তো তানবিনের পরে তা আসছে, আমাকে কিভাবে পড়তে হবে? না রং তা, এই যে গুন্না, তানবিনের পরে তা, তা সা জিম দাল, লাম ওয়াজবুল লা ওয়া খাড়া জবর য, তালা য, নারং তালা য, নারং তালা য। সবাই উচ্চারণ করেন। নারং তালাজ মাশাআল্লাহ। শাহিনা আপু। জি শাহিনা আপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, কাজী রেজওয়ানা আপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আনমিউটে ক্লিক করতে হবে। আচ্ছা, ইসমাত আরার জাহান। জি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি জি আপু, আপনি আমাকে এই শব্দটা একটু শুনান তো। এই শব্দটা ব্যাখ্যা করবেন যে এখানে কি কি রুলস হয়েছে বা কেন হচ্ছে, যে আপনার বুঝ অনুযায়ী। ইকফার হরফ আছে। বানান করেন প্রথমে, ইন্দি প্রথমে বানান করেন, জি বানান করেন প্রথমে। ইন ইন্দিয়া হলো বানান হলো না তো, বানান করেন। আইন নুন জের এভাবে বানান করেন। আইন আইন জের ই, আইন আইন জের কেন নুন জের হবে? ইন, হ্যাঁ, আইন নুন জের আইন, তারপরে ইন দা ইয়া জের দি, দালিয়াজের দি।
এবার একসাথে কি হবে? ইন্দি আইন দি। এখন জি এখানে কি হরফ মানে কিভাবে পড়তে হবে এবং কিসের হরফ আসছে? এটা ইকফার হরফ আসছে ও কিসের পরে একফার হরফ আসছে? এই যে নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে। ইকফার হরফ কোনটা জি আসছে? জি ইকফার কোন হরফ আসছে? দাল। দাল আসছে, মাশাআল্লাহ। জি, এটাই হলো বুঝাচ্ছিল যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই শব্দটা আইন নুনজের আইন দাল ইয়াজের দি, আইন দি। এখন এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে দাল আসছে। তো এই যে ইকফা, ইজহার, ইকলাব, ইদগাম, এই কিছু যা কিছু পড়তেছি না কেন আজকের যে পড়াটা, এটা সম্পূর্ণ নুন সাকিন বা তানবিনকে কেন্দ্র করে। হ্যাঁ, এই হরফগুলো যদি নুন সাকিন বা তানবিন না থেকে আসে তাহলে এটাকে আর কখনো আপনি ইজহার ইকফার হরফ বলতে পারবেন না। তো এটাকে আপনার বলার জন্য ইজহার, ইকফা, ইকলাব, নুন সাকিন বা তানবিনের কোনো একটা বিদ্যমান থাকতে হবে। ঠিক আছে, আসেন আমরা এবার একটু বুঝাবুঝিতে যাই। এই যে ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা যেটা পড়লাম এটা নিয়ে। তো নুন সাকিন বা তানবিন, এই নুন সাকিন বা তানবিনের আলোচ্য বিষয় হলো আমরা আজকে পড়তেছি সেটা হলো যে প্রথমে আমরা জেনেছি নুন সাকিন কাকে বলে বা তানবিন কাকে বলে। হ্যাঁ, তো এই নুন সাকিন বা তানবিন একত্রে কেন আসলো এটাও আমরা জানছি যে যেহেতু নুন সাকিন বা তানবিনের উচ্চারণ একই রকম, যেমন হামজা দুই জবর আন, হামজা নুন জবর আন। তো একই রকম উচ্চারণ হওয়ার কারণে এটা গুণনা হবে কি হবে না এ বিষয়েও কি একই সাথে আসছে। তো নুন সাকিন বা তানবিনের প্রকার, এই অর্থাৎ এই যে নুন সাকিন বা তানবিন আমরা কোরআনের যত জায়গায় পাবো, হ্যাঁ, তখন আমাদের তার পরবর্তীতে কোনো না কোনো একটা হরফ থাকবেই। তো ওই যে হরফটা পরবর্তীতে পাবো, কথা কথা আমি যদি একটু দেখেন কোরআনের ভিতরে যাই, আমি এই যে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, এখানে তানবিন অবশ্য আছে কিন্তু এটা আয়াতের শেষে, ওটার মাসলা আলাদা ভিন্ন। তো আমি একটু এই যে ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা, এখানে আমরা দেখেন নুন সাকিন পাইছি। তো নুন সাকিনের পরে কোনো না কোনো একটা হরফ থাকবেই। হ্যাঁ, দেখেন এখানে কি আসছে, যা আসছে, ওয়া আনজালনা। তো এই নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে যা আসছে। আমার কাজ কি এবার খেয়াল করা যে ঝা কিসের হরফ? ঝা তো আমি যদি ইজহারে খুঁজি পাবো হামজা হা আইন হা গয়েন ফা, তো না, তো ইজহারের হরফ না। তো আমাকে কিসে চলে যেতে হবে? ওই আরো বেশি কোন হরফ আছে, ইকফা। চলেন, তাসা জিম দাল দাল ঝা, তাহলে নুন সাকিনের পরে ঝা আসছে, তাহলে এটা হলো নিশ্চয় ইকফার হরফ। তাহলে ইকফার কাজ কি ছিল? নাকের বাসি টেনে গুণনা করে পড়া। وأنزلنا من المعصرات ماء ثجاجا, এখানে তানবিন আসছে, তানবিনের পরবর্তী হরফ কি আসছে? সা আসছে। দেখেন, তো এই সা আসলে আমাকে আমার ব্রেন চলে যাবে কোথায়? তো সা কিসের হরফ? ইজহার, ইসের হরফ, কিসের হরফ? ইকফার হরফ এটাও। তো আমাকে নাকের বাসি দিলে পড়তে হবে। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে এখানে তানবিন আসছে, হাব্বাউ ওয়া নাবাতা, তানবিন আসছে, তানবিনের পরে ওয়াও আসছে। চলেন তো ওয়াও ইকফার ভিতরে পাই কিনা? তা ফা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত দা ফা কফ কাফ নাই। ইজহারের ভিতরে হামজা হা আইন হা গাইন ফা নাই। তাহলে কিসের মধ্যে থাকতে পারে? ইদগামের মধ্যে নিশ্চিত। কেননা ইকলাব তো মাত্র একটা বা, ওটা তো আর ইসে আসে না, ভাবার বিষয় না। তো ঈদগামের ভিতরে, ঈদগামের ভিতরে আবার দুইটা প্রকার আছে, ঈদগামে বাগুন্না বিলাগুন্না। তো বাগুন্নার হরফ চারটা, ইয়া ওয়াও মিম নুন। তো তানবিনের পরে ওয়াও আসছে, তো আমার কাজ কি হবে? হ্যাঁ, গুন্নার সাথে মিলিয়ে পড়া, গুন্নার সাথে মিলিয়ে পড়া। হাব্বাউ ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, তানবিনের পরে কি আসছে? হামজা আসছে। হামজা কিসের হরফ হবে ভাই? জি, মাজিদুর রহমান ভাই বলেন, হামজা কিসের হরফ? এখানে আমি কিভাবে পড়বো? জি, আনমিউট আনমিউট। ইজহা হামজা ইজহার। হামজা ইজহারের হরফ, জাযাকাল্লাহ। হামজা হা আইন হা ওয়াইন খ। তো আমাকে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। অজান্নাতিন আলফাফা এভাবে পড়া যাবে না, অজান্নাতিন আলফাফা। তো এভাবে আমি যখন কোরআন খুলবো দেখবো যে ইজহার, ইদগাম, ইকফা, হ্যাঁ,
অহরহ চলে আসছে, কেননা নুন সাকিন বা তানবিন পৃষ্ঠায় 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 লাইনে লাইনে আপনি পাবেন। তো এজন্য ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা এর ভ্যালু তখনই থাকবে যখন কিনা আপনি নুন সাকিন বা তানবিনের কোনো একটাকে বিদ্যমান পাবো। নুন সাকিন বা তানবিন নাই, তো আমার ব্রেনকে ইজহার, ইকলাব, ইদগামের দিকে নিবই না। বুঝতে পেরেছেন? নুন সাকিন বা তানবিন আছে, নিশ্চয় এখানে হয় ইজহার হবে, নতুবা ইদগাম হবে, না ইখফা হবে। হ্যাঁ, এই চারটার কোনো একটা অবশ্যই হবে, কেননা এই নুন সাকিন বা তানবিন যেটাই আসুক না কেন, তার পরবর্তী হরফ ওই 29টা হরফের কোনো একটা হরফ অবশ্যই হবে। বুঝতে পেরেছেন? তো এই ছিল হলো ইজহার, মানে নুন সাকিন বা তানবিনের 4 প্রকারের। এত 4টা প্রকার করা হয়েছে কেন? ওই যে 4 ভাগে ভাগ করা হয়েছে, ইজহারের অধীনে 6টা হরফ আছে, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। কাজ হলো কি, তানবিনের পরে যখন বা নুন সাকিনের পরে যখন ইজহারের 6টা হরফের কোন একটা হরফ আসবে, তখন স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। এরপরে ঈদগাম, ঈদগামকে 2 প্রকার বলা হয়েছে। হ্যাঁ, ঈদগাম অর্থ মিলানো। তো এই 2 প্রকার, একটা হলো গুণনার সাথে মিলাতে হবে, আরেকটা হলো গুণনা ছাড়া মিলাতে হবে। তো গুণনার সাথে কখন মিলাবো? যখন কিনা দেখবো যে ইয়া, ওয়াও, মিম, নুন এই 4টা হরফের কোনো একটা হরফ নুন সাকিন বা তানবিনের পরে আসছে। তো আইয়া দরিবা মিম মুসিন। তারপরে ঈদগামে বিলা গুন্না, ঈদগামে বিলা গুন্না কখন হবে, অর্থাৎ গুন্না ছাড়া মিলিয়ে কখন পড়তে হবে? যখন দেখবো র, লাম, র, লাম এই 2টা হরফের কোন একটা হরফ কিসের পরে আসছে? নুন সাকিন বা তানবিনের পরে আসছে। তো গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এরপরে আসি ইকলাব। ইকলাবের হরফ মাত্র একটা। তো কাজ কি? কাজ হলো যে এই নুন সাকিন বা তানবিনের পরবর্তীতে যখন দেখবো যে ইকলাবের হরফ বা আসছে, তো তখন আমাকে ওই নুন সাকিন বা তানবিনের পরিবর্তে আমাকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তো এই ছোট্ট একটা মিম কিন্তু আমার যখনই ইকলাব হবে, যেখানেই ইকলাব হবে, এই ছোট্ট একটা মিম কোরআনের সব জায়গায় আপনি পেয়ে যাবেন। এজন্য আপনার এটা টেনশন করতে হবে না, ইকলাব নিয়ে আপনাকে আর বেশি করতে হবে না, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে? ছোট্ট একটা মিম আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো ছোট্ট একটা মিম যখন পাবেন, তখন আপনাকে চোখ বন্ধ করে বলবেন হ্যাঁ এটা হলো ইকলাব। আচ্ছা, এরপরে হলো ইকফা। ইকফার হরফ 15টা, তাসা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, দ, ফা, কফ, কাফ। কাজ কি? যখন এই 15টা হরফের কোন একটা হরফ নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে, তখন আপনাকে গুন্নার সাথে পড়তে হবে, অর্থাৎ নাকের বাসি দিয়ে পড়তে হবে। অর্থাৎ এই যে তানবিনের উচ্চারণটা আপনার কি ছিল জানেন? নুন আলিফ জবর না, র 2 জবর রন, না রন। ওই যে লাস্টে দন্তন্য যোগ করে দিয়া তানবিনের ক্ষেত্রে। তো এই না রনকে অনেশ্বরে রূপান্তরিত করতে হবে। না রং তালাজ্জা, আইন নুন যে আইন দালিয়া যে দি আইন দিছিল, আইন দিতে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে? জি, ঠিক তেমনই ভাবে এই যে ইয়াউমা ইউনফাখু ফি, সূরা নাবাতে যে আমি খুলেছি কোরআনের, তো নুন সাকিনের পরে ফা আসছে, এখানে আপনাকে ইউনফাখু ফি না পড়ে ইউনফাখু ফিস সূর এটা পড়তে হবে। তো এই ছিল হলো ইকফার বা নুন সাকিন বা তানবিনের যে পরিচয়টা এটা। তো আমি প্রথমে বলেছিলাম গুন্নার হরফ কয়টা মনে আছে? গুন্নার হরফ কয়টা বলেছিলাম? কয়টা বলেছিলাম? দেখি কার কার স্মরণ আছে। 15টা। দুইটা। গুন্নার হরফ 2টা। হ্যাঁ, ইকফার হরফ না, গুন্নার হরফ 2টা মাত্র, নুন আর মিম। গুন্নার যে হরফ আছে এই 2টা, নুন আর মিম। এটা আসলে আপনাকে কি করতে হবে? গুন্নার একটা চিন্তা ভাবনা আপনার চলে আসবে। যদি তাসদিদ হয় তাহলে চোখ বন্ধ করে গুন্না, আর যদি সাকিন হয় তাহলে একটু ভেবে চিন্তে গুন্না। আচ্ছা, নুন তো গেল, আছে কি? মিম আছে। তো মিম যখন সাকিন হয়, তো এখানেও আপনাকে জাস্ট একটা জিনিস ভাবতে হবে। কয়টা জিনিস? একটা জিনিস, বা অথবা মিম আছে কিনা। যদি না থাকে তাহলে স্পষ্ট করে পড়তে হবে, বা মিম থাকলে গুণনা করতে হবে। অর্থাৎ মিম সাকিনের পরে যদি আপনি বা অথবা মিম এই 2টার কোনো একটা যদি পান, তাহলে আপনাকে গুণনা করে পড়তে হবে। আল্লাহ, মিম সাকিনের পরে বা অথবা মিম, এই যে মিম সাকিন, মিম সাকিনের পরিচয়তে যদি আমরা দেখি, মিম সাকিনের পরে বা অথবা মিম এই 2টা হরফের কোন একটা হরফ যদি পান, তাহলে আপনাকে কি করতে হবে? এখানে ঈদগাম, ইকফা আপনাদের বইতে আছে, তো আপনাদের এদিকে খেয়াল না করে আপনারা জাস্ট এতটুকু আমার কথা ই করেন যে এতটুকু এনাফ আপনাদের জন্য। হ্যাঁ, ঈদগাম, ইকফা এটা ইনশাআল্লাহ সামনে বোঝা যাবে।
ইদগাম ইকফা মাত্র পড়ে আসলাম না, ওইটা যদি আবার যদি এখানে ইদগাম ইকফা করি তাহলে আমাদের ব্রেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমি বলবো যে আপাতত সংক্ষেপে এতটুকু বোঝেন, বা মিম আসলে গুন্না, না আসলে স্পষ্ট। চলেন কিভাবে, ওয়াও জবর ওয়া, হা মিম পেশ, হুম, ওয়াহুম। এখন মিম সেকেন্ডের পরে দেখেন মিম আসছে, তো এখানে আমরা গুন্না, ওয়াহুম মুহতাদুন, ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া মা হুম বিমুমিনিন ইয়াতাসিম বিল্লাহ। মিম সেকেন্ডের পরে এখানে বা আসছে, এখানে মিম সেকেন্ডের পরে বা আসছে, তো এই দুই জায়গায় আমাকে গুণনা করতে হচ্ছে। তো বা মিমের ক্ষেত্রেই একমাত্র গুণনা হবে, অন্য সব জায়গায় আপনাকে কি করতে হবে, স্পষ্ট করতে হবে, কোনো গুণনা করা যাবে না। এইখানে মিম সাকিনের পরে ওয়াও আসছে, ওয়াইরিল মাগদুবি আলাইহিম, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওয়ায়ামুদ্দুহুম ফি, মিম সাকিনের পরে ফা আসছে, কোনো গুণনা করা যাবে না। ঠিক তেমনি ভাবে এই যে হ্যাঁ, ওয়াজআলনা নাওমাকুম, মিম সাকিনের পরে এখানে সিন আসছে, এখানে গুণনা করা যাবে না। তো মিম সাকিনের মাসালাটা হলো একদম সংক্ষেপেই যদি আমরা বুঝি, মিম সাকিনের পরে বা মিম আসলে গুণনা, না আসলে স্পষ্ট। আচ্ছা, আর একটা বিষয় যদি আমি এখানে অ্যাড করি, সেটা হলো আল্লাহ শব্দ। আমরা দেখেন আল্লাহ শব্দটা পড়ি, আহ কখনো কখনো আল্লাহ শোনা যায়, কখনো কখনো আল্লাহ শোনা যায়। যেমন মুয়াজ্জিন যখন আজান দেন তখন আল্লাহু আকবার বলে, আবার যদি কোরআন শুরু করতে যায় তো বিসমিল্লাহ বলে। তো আল্লাহ আর আল্লাহ এটা কখন হয়, এটা নিয়েই হলো একটা আলোচনা আছে। তো এটা সংক্ষেপেও এটা বুঝে নেওয়া যায় যে আল্লাহ শব্দ দুইবার পড়া যায়। আল্লাহ শব্দ কয়বার পড়া যায়? দুইবার। এক মোটা, দুই চিকুন। মোটা কখন হবে? মোটা হবে যখন আল্লাহ শব্দের পূর্বে, আল্লাহ শব্দের যে লাম আছে, আমরা এই শব্দটার সাথে সবাই পরিচিত। হ্যাঁ, সবাই এই শব্দটা আমরা একটা আমাদের, যখন এই শব্দটা দেখি তখনই আল্লাহ তাআলার হ্যাঁ যে জাতি নাম, এই নামটা আমাদের চোখের সামনে বা ব্রেনে চলে আসে। হ্যাঁ, এই শব্দটা। তো এই আল্লাহ শব্দের যে লাম, আল্লাহ শব্দের লাম বলতে বোঝানো হচ্ছে যে এই মাঝের লামটা, আল্লাহ শব্দের এই মাঝের লাম। এই আল্লাহ শব্দের লামের পূর্বে, এই আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, যদি জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহ শব্দকে ওই যে আল্লাহ পড়তে হবে। কি বলতে হবে? আল্লাহু লিল, আর রসুল্লাহ, আল্লাহ শব্দের ডাইনে পেশ আসছে, তো পেশ আর জবর যদি আসে তাহলে মোটা করতে হবে আল্লাহ শব্দকে। আর যদি জের আসে আল্লাহ শব্দের লামকে পাতলা করতে হবে। যদি কি বললাম ভাই, জবর আসে, যদি জবর আসে আল্লাহ শব্দের লামকে মোটা করতে হবে, জবর আর পেশ। আর জের আসলে পাতলা করতে হবে। যেমন আমরা কোন কাজের শুরুতে পড়ি বিসমিল্লাহ, বাসিনজের বিস, মিম লামজের মিল, আল্লাহ শব্দের ডাইনে দেখেন কি আসছে, জের আসছে, আল্লাহ শব্দের ডাইনে জের আসছে। এই যে আল্লাহ শব্দের ডাইনে কি আসছে, জের। আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়া হয় বিসমিল্লাহ। আবার যখন আমরা হ্যাঁ কোন ইসলামিক প্রোগ্রামে যাই, লিল্লাহি তাকবীর বলা হয়, তখন কি বলা হয়, লিল্লাহি, আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়া হয় লিল্লাহি। তো আল্লাহ শব্দের লামের ডাইনে জের আসছে লিল্লাহি। তো আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে মোটা, আর যখন কি হবে, জের হবে, পাতলা করে পড়তে হবে। এই ছিল আল্লাহ শব্দের লাম। হ্যাঁ, এ কখন মোটা করতে হবে, আল্লাহ আর আল্লাহ কখন হবে। তো এটা হলো সার সংক্ষেপ বিষয়। যে যখন জবর বা পেশ থাকবে মোটা করতে হবে, আর যখন জের থাকবে তখন পাতলা করে পড়তে হবে। আচ্ছা, এই ছিল আজকে আপনাদের ক্লাস। আপনারা সকলেই খুব সুন্দরভাবে একটু প্র্যাকটিস করবেন। এখন বলেন আপনাদের এখনো পর্যন্ত কোন বিষয়টা নিয়ে, ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা যে বিষয়গুলো পড়েছেন, কোন বিষয়টা এখনো পর্যন্ত অস্পষ্ট আছে, একটু চ্যাট বক্সে বলেন অথবা হাত এভাবে উঁচু করে বলেন, ইনশাআল্লাহ আমরা দেখি একটু আলোচনা করতে পারি কিনা।